বস্তায় চালের নাম ও দাম লেখার সরকারি নির্দেশনা মানছেন না নওগাঁর ব্যবসায়ীরা। বাস্তবায়নে আরও সময় চায় তারা। চাল ব্যবসায়ীদের দাবি, মজুদ বস্তা শেষ না হওয়া পর্যন্ত সরকারি আদেশ মানতে গেলে ব্যাপক ক্ষতি হবে তাদের। নওগাঁ প্রতিনিধি বেলায়েত হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চালের বাজার ঠিক রাখতে ধানের নামেই চালের নাম, বস্তার উপর উৎপাদনকারী জেলা ও উপজেলার নাম এবং উৎপাদনের তারিখ, মিলগেট দর উল্লেখ করার নির্দেশনা জারি করেছে খাদ্য মন্ত্রণালয়। পহেলা বৈশাখ থেকে নির্দেশনা কার্যকরের কথা থাকলেও নওগাঁয় নেই এর কোনো প্রভাব। ধানের নাম লেখা থাকবে, চালের মূল্য লেখা থাকবে, ডেট লেখা থাকবে, তো ওটা তো আমরা এখনো হাতে পাই নাই। ইনশাআল্লাহ সরকারের নির্দেশনা মানার ক্ষেত্রে নানা অজুহাত চাল ব্যবসায়ীদের। তাদের দাবি, প্রতিটি মিল মালিক একবারে তাদের প্রয়োজন অনুসারে বস্তা ছাপিয়ে নেন। লাখ লাখ বস্তা এখনো মিলারদের কাছে মজুদ আছে। মজুদ সেই বস্তা শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ মানতে গেলে লোকসানে পড়বেন তারা। জায়গায় এক এক ধানের নাম বলে, এক জাতেরই কয়েকটা জায়গায় নাম বলে। যেমন মিনিকেট আমরা এক টাইমে বেচতেছি বা বেঁচে যাচ্ছি, সেই মিনিকেটটা কি হলো, কেউ বলছে জিরাশাহী, কোনো মোকামে বলতেছে মিনিকেট, কোনো বা জায়গায় আবার ওটা অন্যভাবে লেখে। তো আসলে সবচেয়ে বড় কথা যে সরকারের কোনো প্রজ্ঞাপন থেকে বা কোনো সরকারি সংস্থা থেকে কিন্তু আমরা এখনো জাতের বিষয়টা ক্লিয়ার নয়। অল্প সময়ের মধ্যে নতুন বস্তার ব্যবহার শুরু করব, সেই ব্যাপারে ওনাকে আমরা আশ্বস্ত করেছি। আমরা আশা করি অল্প সময়ের মধ্যেই আমরা সরকারের যে গৃহীত সিদ্ধান্ত আরোপিত হয়েছে সেই সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য কার্যক্রম পরিচালনা করতে সমর্থবান হব। ব্যবসায়ী নেতারা বলছেন, চালের বাজার প্রায় প্রতিদিনই উঠানামা করে। যে রেটে বস্তা ছাপিয়ে আনা হবে তার চেয়ে দাম বেশি বা কম হলে উপায় কি? যেভাবে ধানের দাম বাড়ে সেভাবে আমরা চালের দাম বাড়ে, যেভাবে ধানের দাম কমে সেভাবে আমরা চালের দাম কমাই। আমরা মিল রেট থেকে পাঠিয়ে দিলাম, একটা গাড়ি কিন্তু বিক্রি করতে অনেকটা সময় লাগে। এই গাড়িটা যখন যে পৌঁছাবে তখন যদি বাজার ফল্ট করে, ওরা কিন্তু ওই রেটেই বেচবে, কিন্তু আমরা মিলাররা কিন্তু সেই রেটে চাল বেচতে পারবো না, যেহেতু আমরা ধানের দাম অনুযায়ী চাল বেচি। সরকারি নির্দেশনা বাস্তবায়নে তৎপর প্রশাসন। তাদেরকে আমরা আর একবার অনুরোধ করব, তারা যদি এই অনুরোধ রক্ষা না করে তাহলে আমরা ভ্রাম্যমাণ আদালত করে তাদেরকে এটা প্রতিপালন করতে বাধ্য করব। কারণ এই পরিপত্রের মধ্যে বলা আছে এই পরিপত্র না মানলে কি শাস্তি হবে সেটাও বলা আছে, এটা আমরা তাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি। আমরা কেউ যদি চ্যালেঞ্জ করে সরকারের পরিপত্রকে, আমরা তাকে শাস্তির আওতায় নিয়ে আসব। সরকারের নির্দেশনা বাস্তবায়ন হলে উপকৃত হবে সাধারণ ক্রেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।